একটি বক্সে বিভিন্ন আকারে 6টি সাদা বল, 7টি লাল এবং 9টি কালো বল রয়েছে। এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলে লাল বা সাদা হবার সম্ভাবনা কত? সম্ভাবনার আরেকটি অঙ্ক নিয়ে আমরা এসেছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিভিন্ন পরীক্ষায় এটাও অনেকবার এসেছে। তবে এর আগে যে সম্ভাবনার অঙ্কটা আমরা দেখাইছিলাম তার তুলনায় এটা সহজ, কারণ এখানে একটা বক্সের কথা বলা হয়েছে। এর আগে যে প্রশ্নটা ছিল সেটা দুইটা বক্স বা থলের কথা বলা হয়েছে। সাধারণত একটা বক্সের যে অঙ্কগুলো থাকে একটু বুঝলেই আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। তাহলে আসুন আমরা এটা খুব সুন্দরভাবে ধরে ধরে বেসিক আকারে সমাধান করি। তাহলে এখানে আমাদের একটা বক্সের কথা বলা হয়েছে। তাহলে একটা বক্সে 6টি সাদা বল আছে, 6টা সাদা, 7টি লাল এবং 9টি কালো বল রয়েছে। তাহলে এলোমেলো ভাবে একটি বল তুলে নিতে হবে। তাহলে এখানে কয়টা বল তুলতে হবে? একটা বল তুলতে হবে। তাহলে লাল বা সাদা হবার সম্ভাবনা কত? তাহলে এইটা ইম্পর্টেন্ট। আমরা জানি লাল বা সাদা হবার সম্ভাবনা কত। তার মানে বা যখন থাকে বা অথবা থাকে তার অর্থ বোঝায় হয় লাল না হয় সাদা, যে কোনো একটা হলেই হবে। তার মানে লাল অথবা সাদা হবার সম্ভাবনা কত? তাহলে যখনই আমাদের এই অথবা থাকবে তখন কিন্তু আমাদের এরকম একটা ইকুয়েশন অর্থাৎ ইউনিয়নটা থাকবে। তাহলে এ এবং বি অফ ইউনিয়ন, তাহলে এ অথবা বি বোঝায়। তাহলে এখানে দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি, আরেকটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানেই আমাদের বেশিরভাগ কনফিউশনটা তৈরি হয় যে কখন ডিরেক্টলি যোগ করব আর কখন এটার সাথে এক্সট্রা এই টার্মটা আমরা বাদ দিব। তাহলে এইটুকু বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে বর্জনশীল ঘটনা কোনটা আর অবর্জনশীল ঘটনা কোনটা। যখন একই সাথে সাদা এবং লাল যে কোনো একটা ঘটার সম্ভাবনা আছে, তার মানে সাদা ঘটলে লাল ঘটবে না, লাল ঘটলে কালো ঘটবে না। মানে বিচ্ছিন্ন ঘটনা বলতে বোঝায় দুইটা ঘটনা যদি একই সাথে না ঘটে, না ঘটার সম্ভাবনা থাকে, তবে সেই ঘটনাটাকে বর্জনশীল ঘটনা বলে। আর যদি একসাথে ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেটাকে অবর্জনশীল ঘটনা বলে। তাহলে যখন ঘটনাটা বর্জনশীল হয় তখন আমরা পি অফ এ প্লাস পি অফ বি অর্থাৎ দুইটার যোগফল করে দিলেই, দুইটার আলাদা সম্ভাবনার যোগফল করলেই আমরা পেয়ে যাব। কিন্তু সে যদি অবর্জনশীল ঘটনা থাকে, মানে দুইটা ঘটনা একই সাথে ঘটার চান্স থাকে, তাহলে এর সাথে এক্সট্রা যে কমন টার্ম আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই অঙ্ক সমাধান করার আগে এইটা এবং এইটার কনফিউশনটা আমাদের দূর করতে হবে। তাহলে আমি আরেকবার বলি, যদি ঘটনাটা একই সাথে ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেই ঘটনাটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, আর যদি একই সাথে ঘটার সম্ভাবনা না থাকে তাহলে সেই ঘটনাটাকে বলা হয় বর্জনশীল ঘটনা। তাহলে আমরা এই অঙ্কটা কি বর্জনশীল হবে না অবর্জনশীল হবে আমরা একটু দেখে নেই। বলা হয়েছে একটা বল তুলবো, তাহলে আমরা যখন একটা বল তুলবো লাল অথবা সাদা, তার মানে আমি যখন একটা, আমরা এই এখান থেকে টোটাল বল সংখ্যা রয়েছে 9 আর 7 হচ্ছে 16, 6 22টা, তাহলে টোটাল আউটকামস হচ্ছে 22টা। এখানে বল আছে কি 22টা। আমি র্যান্ডমলি একটা বল তুলবো, ধরে নিলাম আমি একটা বল তুললাম, সে একটা বলটা কি একই সাথে লাল অথবা একই সাথে সাদা হওয়ার চান্স আছে? আপনারা ভালোভাবে বুঝেন, একটা বল আমি এখান থেকে তুললাম, সে বলটা কি একই সাথে লাল আবার একই সাথে সাদা হওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। কারণ একটা বল হয় লাল হবে না হয় সাদা হবে। বা আমি তিনটার সাথেও যদি আমি চিন্তা করি, যদি একটা বল তুলি তাহলে একই সাথে লাল সাদা কালো হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই লাল এবং সাদা, লাল এবং সাদা, লাল অথবা সাদা এই দুইটা কখনোই একই সাথে হবে না, তাই এই ঘটনাটা হচ্ছে বর্জনশীল ঘটনা। তাহলে আমাদের এই জিনিসটা, এই ফর্মুলাটা এখানে ফেলতে হবে। যদি একই সাথে ঘটার সম্ভাবনা চান্স থাকতো, যেমন দুইটা বল তুললাম একই সাথে লাল এবং সাদা হওয়ার চান্স থাকে, কিন্তু দুইটা বল তুললে কি একসাথে একটা বল লাল একটা বল সাদা হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু একটা বল যখন তুলবো তখন একটা বল কখনোই লাল এবং সাদা একসাথে হবে না, হয় সাদা হবে না হয় লাল হবে। তাহলে এই ঘটনাটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বর্জনশীল ঘটনা। তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ফেলবো। তাহলে প্রথম কাজ হচ্ছে লাল বল পাওয়ার সম্ভাবনা। এর আগে আমরা দেখেছি যে লাল বলকে আমরা পি অফ আর দ্বারা যদি প্রকাশ করি, তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে
ফেভারেবল আউটকামস, তার মানে উপরে সব সময় লাল বলের সম্ভাবনাটা থাকবে। তাহলে লাল বল আছে 60টা, তাহলে এই 60টা লাল বল উপরে ফেভারেবল কি 8টা হওয়ার চান্স আছে? না, তাহলে 60টা আছে। আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকামস, তার মানে টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 22টা, তাহলে এখানে আমরা 22 দিলাম। তাহলে আমরা এই লাল বল হবার সম্ভাবনা হচ্ছে 7/22। অনুরূপভাবে আমরা সাদা বলের সম্ভাবনা যদি বলি, তাহলে এখানে সাদা বল আছে কয়টা? 6টা, তাহলে ফেভারেবল আউটকামস হচ্ছে 6টা, আর টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 22। তাহলে আমরা লাল এবং সাদা ইন্ডিভিজুয়ালি আমরা বের করলাম। এবার আমাদের বলা হয়েছে কি লাল অথবা সাদা বল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে অথবা সাদা বল, অথবা বললে আমরা ইউনিয়নটা বের করব, লাল অথবা সাদা বল পাওয়ার সম্ভাবনা। তাহলে এইটা অনেকেই এইটা বসায় দেয় এই ঘটনাটা না বোঝার কারণে, আবার অনেকে মুখস্থ করে, তখন সে বুঝতে পারে না যে ঘটনাটা কি হবে। তাহলে আমাদের এই ঘটনাটা বর্জনশীল ঘটনা, যেহেতু একই সাথে ঘটার কোনো চান্স নেই, তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা দুইটা যদি যোগ করে দেই, তাহলে P of R প্লাস P of W তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি 7/22 প্লাস 6/22। তাহলে আমরা যদি লসাগু করি 22, তাহলে 7 প্লাস 6, তাহলে 13/22। তাহলে এটাই হচ্ছে আমাদের সম্ভাবনার অঙ্ক, অর্থাৎ লাল বা সাদা হবার সম্ভাবনা। যখনই এরকম ভাবে যে কোনো প্রশ্ন বলবে, তাহলে আমাদেরকে অথবার যে দুইটা ফর্মুলা আছে এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে ঘটনাটা বর্জনশীল না অবর্জনশীল। এজন্য কিভাবে বুঝবো? যে কোনো ঘটনা যদি একই সাথে ঘটার চান্স থাকে তাহলে সেটা হবে অবর্জনশীল, আর যদি কোনো ঘটনা যদি একই সাথে ঘটার কোনো চান্সই না থাকে তাহলে সেটা হবে বর্জনশীল। তাহলে বর্জনশীল ঘটনা যেহেতু এখানে আমরা লাল বা সাদা, একটা কয়েন তুললে হয় লাল পাওয়া যাবে না হয় সাদা পাওয়া যাবে, একই সাথে হওয়ার কোনো চান্স নেই। তাই এই ঘটনাটা বর্জনশীল ঘটনা, এবং বর্জনশীলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সম্ভাবনার যোগফল করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পেলাম 13/22।